হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিহাস ডায়েরি। আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ফুললি দেখে নেবেন। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাবদা মাছের ভুনা। তো এখানে আমি পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং আমার মনে হয়েছে আরেকটু তেল দেওয়া দরকার, তো আমি আবার আরেকটু তেল অ্যাড করলাম। তো এই তো এখন আমি পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব যতক্ষণ এর কাঁচা গন্ধ চলে না যায়। তো এরই মধ্যে আমি অফ ক্যামেরায় আদা রসুনও দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবং পেঁয়াজটাকে দেখতে পাচ্ছেন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। মশলা কষানোর জন্য আমি এখন পানি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে নিব। এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, দেন এখানে এখন আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম পরিমাণে রান্না করবেন ওই অনুযায়ী সব ধরনের ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিবেন। তো এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো এখন আমি লবণ দিয়ে নিচ্ছি। তো এই তো খুব সুন্দরভাবে আমি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এরই মধ্যে মনে পড়লো যে জিরা গুঁড়া দেইনি, সো আমি এখানে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এবং খুব সুন্দরভাবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারাও তরকারি রান্না করার ক্ষেত্রে যত বেশি মশলা কষিয়ে নেবেন তত বেশি রান্না মজা হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি মশলা কষানোর জন্য পানি দিয়ে দিয়েছিলাম এবং সেই পানিও একদম শুকিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি আরও ভালো করে কষানোর জন্য। এবং যখন দেখবেন যে মশলা থেকে তেল উঠেছে তখনই বুঝতে পারবেন যে আপনার মশলা কষানোটা একদম ডান। সো এই যে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিলাম এবং এখন আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে মাছগুলোকে দিয়ে পেঁয়াজের মশলাটার সাথে খুব ভালোভাবে একটু মাছগুলোকে ভালোভাবে নেড়ে নিয়েছি। দেন এখানে আমি পরিমাণ পানি দিয়ে চুলার হিটটাকে মিডিয়াম আঁচে রেখে ঢেকে দিব। তো এই তো কিছুক্ষণ পরে আমি আবার চলে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মাছ ভুনা কিন্তু অলমোস্ট ডান। তো এই পর্যায়ে এখন আমি ধনিয়া পাতা দিয়ে চুলার হিটটাকে একদম লো করে দিব। সেই তো আমার রান্না শেষ। আজকের রেসিপি এই পর্যন্তই। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। খুব সহজেই রান্না করে ফেলতে পারবেন ঘরে বসে এভাবে পাবদা মাছের ভুনা। তো এই তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।